জেমস বন্ডের নাম শুনলেই এক ধরনের উত্তেজনা কাজ করে, তাই না? ঠিক তেমনই একটি স্টন মার্টিন, যেটা একসময় কেনা হয়েছিল মাত্র 900 পাউন্ড বা প্রায় 14 লাখ টাকায়। কিন্তু সময়ের সঙ্গে অযত্ন আর অবহেলায় গাড়িটি বছরের পর বছর ধরে বাড়ির উঠোনে পড়েছিল ভাঙাচোরা অবস্থায়। আর আজ প্রায় 40 বছর পর গাড়িটির সম্ভাব্য মূল্য দাঁড়িয়েছে 1 মিলিয়ন পাউন্ড, যা এখন বিশ্বজুড়ে ভক্তদের উত্তেজনার কেন্দ্রবিন্দু। স্টন মার্টিন DB5 জেমস বন্ডের সেই কিংবদন্তি গাড়ির নেপথ্যে আছেন উত্তর ওয়েলসের জন উইলিয়ামস। বয়স তখন 19, ট্রাক্টর চালিয়ে কোনো মতে চলত পেট, আর মনের ভেতর ছিল একটি স্বপ্ন, একদিন নিজের স্টন মার্টিন থাকবে। পরে 1973 সালে জ্বালানি সংকটের দাম পড়ে গেলে সুযোগটা হাতে আসে। দ্বিধা না করে 900 পাউন্ডে কিনে ফেলেন স্বপ্নের গাড়িটি। কিন্তু বাস্তবতা কঠিন, সংসার, দায়িত্ব আর সময়ের চাপে অবহেলার শিকার হয় গাড়িটি। 4 দশক ধরে রোদ বৃষ্টি সহ্য করে পড়ে থাকতে থাকতে মরিচা ধরে যায় পুরোপুরি। স্থানীয় বাচ্চারা গাড়ির উপর উঠে খেলতে শুরু করে। গ্যারেজে কাজ করেও নিজের গাড়িটাকে ঠিকমতো রাখতে না পারায় আক্ষেপ তারা করত তাকে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কোভিডের সময় জন উইলিয়ামস সিদ্ধান্ত নেন যেভাবেই হোক গাড়িটিকে আবার ঠিক করতে হবে। যোগাযোগ করা হয় স্টন মার্টিন ওয়ার্কার্সের সাথে। তারা জানান এই অবস্থাতেও চাইলে প্রায় 5 লাখ পাউন্ডে বিক্রি করা সম্ভব। কিন্তু জনের সিদ্ধান্ত ছিল স্পষ্ট, বিক্রি নয়, গাড়িটিকে দিতে হবে পুনর্জন্ম। এরপর 4 দশকের চেষ্টার পর DB5 ফিরে পায় তার ঐতিহাসিক রূপালী রং। আর বিশেষজ্ঞদের মতে গাড়িটির মূল্য এখন ছুঁতে পারে প্রায় 1 মিলিয়ন পাউন্ড। তবে সবচেয়ে আবেগঘন মুহূর্ত হলো যখন পুনর্গঠন শেষে শোরুম থেকে নিজ হাতে গাড়িটি চালিয়ে বাড়ি ফেরেন জন। পাশে ছিল তার স্ত্রী সু। জনের ভাষায় তার মনে হচ্ছিল মেয়েটি যেন আবার বেঁচে ফিরেছে। এভাবে ধৈর্য আর অশেষ ভালোবাসায় বদলে গেল ভাঙাচোরা গাড়ির ভাগ্য। শুক্তি রায়, RTV।